সাবস্ক্রাইব করো। ছোট্ট নুনু গাইস দেখো টাকাগুলো দিচ্ছে এমনি দিচ্ছে ওরা। টেস্ট দ্য থান্ডার গাইস। মনে হচ্ছে একবারে অনেস্ট ডেডিকেটেড ব্লগ। মিঠে আলো নাম কি জানি তা বড় অগোছালো কাটছে সব খাও আর সালমান খানের মতো টাইগার হও, কিন্তু সিঙ্গেল থাকো না। এটা লাগছে 32 বছর বয়স লাগছে কি আমার? 32 নয় 34 35। এ বাবা এখানে খেলা হবে কি, মানে টাকার খেলা। নিজের দাঁতটা উঁচু ওরকম। সাবস্ক্রাইব করো দিদিকে। ম্যাডাম করে যাচ্ছি হাঁটতে হাঁটতে খুলতে খুলতে সিটিয়াতে বেরিয়েছে, কোনো মেয়ে নেই এদের। এখানে কি তৃতীয়াতেই এত লোক, মেট্রো ভর্তি লোক, ট্রেন ভর্তি লোক বেরিয়ে গেছে 2022-এর একদম এনজয় করতে পুজো গাইস। হয়তো সুন্দর লেগেছে। ওকে হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি এখন যতীন দাস পার্কে, অ্যাডক্সের দিকে যাচ্ছি। এতগুলো ছেলে বেরিয়েছে, একটাও মেয়ে নেই। একটু লুকিয়ে ফুকিয়ে ছবি তুলেছি, আমার একটু স্বভাব এরকম। তৃতীয়াতে বেরিয়েছে, কোনো মেয়ে নেই এদের। গাইস ম্যাডক্সের ঠাকুর দেখতে আজকে আমাদের ফুল টু দুজনে এনজয়মেন্ট করতে। লোকই ফিলও করি তাহলে ভাবতে হবে যে দুর্গাপুজো চলে এসেছে, মস্তি করতে হবেই ভাই। মনে পিয়ানো গিটার মানে কি ম্যাডক্স করে যাচ্ছি হাঁটতে হাঁটতে খুলতে খুলতে, যা তা অবস্থা। ছেলে যাচ্ছে ম্যাটার করে, আমাকে হয়তো তা সুন্দর লেগেছে গু। এরকম করছে, এরকম করতে করতে লাইক দিতে চলে। আমি বড্ড বেশি কথা বলছি গাইজ আজকে, ও মাথা খাচ্ছি অলরেডি চিবিয়ে। গাইজ যেটা খেয়ে এখন একটুখানি এনার্জি বাড়াবো। এখন তো কোলাবোরেশনের জন্য করতে হবে শ্যুটটা। এই যে টাকাগুলো দিচ্ছে এমনি দিচ্ছে ওরা আমার। সব খাও আর সালমান খানের মতো টাইগার হও, কিন্তু সিঙ্গেল থাকো না, এটাই বলবো। যে সামনে থাকে ক্যামেরা তারই তো বেশি ইম্পর্টেন্ট। বেশি সবকিছু খেলাটা করতে হয়, খেলা দেখাতে হয়। আমি তো ফোন ধরতে আসছি। দূরে থাকতে হবে তাকে। নিমাইটা কোথায়? এত লম্বা মানুষটা 6 ফিট হয়েছে। আরে 7 বাদ মাথা এত ঢেকে লম্বা যাচ্ছে। ছেলেটা, আর ছেলেটাকে আমরা এখন নিমাই বলে ডাকি। ও আবার দেখেছে ব্লগ গৌরবের, আর কোন দেখেছে ফুটকার সাথে না? এটা নাকি আমার স্কুলে পড়তো, ভাবা যাচ্ছে এই ছাপড়িগুলো। কি আমার ছাপড়ি, আমি ছাপড়িদের লিডার। আজকে চল ডিকিজ রেস্টুরেন্টে আজকে লাঞ্চটা করেই আসি আমরা। ডিকিজ রেস্টুরেন্টে ডিক খাবে না? সসেজ খাবি না ডিকিজ রেস্টুরেন্ট? ভালো ভালো সসেজ নিশ্চয়ই পাওয়া যায় ডিকিজ রেস্টুরেন্টে। এটা যে প্রিয়ানাথ মল্লিক রোড এটা গাই। ও বলছে নাকি আমার ব্যাপারটা নাকি এনার্জেটিক, তাই? অনেস্টলি চুলগ্নার ব্যাপার অনেক এনার্জেটিক। ওকে দেখে না, এখন তো ফেসবুকে বেশিরভাগ নাইটি পড়া ভিডিওই ভাইরাল। আমরা অ্যাকচুয়ালি ফেসবুকের লোক তো বেশি নাইটি বাইটি পড়া ভিডিওগুলোই দেখি। এগুলো ন্যাংকুচুগিরি করছে, ওইগুলোই দেখতে পছন্দ করি ফেসবুকের লোকেরা। সেখানে লোকেরা হচ্ছে হাই ফান্ডা লোকেরা, মানে বেশি সফিস্টিকেটেড পয়সাওয়ালা একদম এমএটি স্টুডেন্টগুলো ভাই। আমি এতটাও সিঙ্গেল না যে কে হবো। আনুপ জেনে কনসার্টের জন্য এইটুকু হতে পারবি না, কেউ হতে পারবি না। সিঙ্গেল যাবো। এই শুরু করে দিয়েছি বোতল নিয়ে হাঁটতে হাঁটতে। এখানে নাকি লোকেরা জানে না ম্যাডক্স স্কোয়ার কোথায়, লাইক সিরিয়াস আর কি কেউ চেনে না ম্যাডক্স স্কোয়ার কোন দিকে। আর গুয়ের বাবা জীবনে আমাদের সবকিছু ভরসা লাইফের, পরীক্ষার ক্ষেত্রেও বলো এইদিকেও। গাইস 64 গলিটাও কিন্তু খুব সুন্দর করেছে এবারে থিমটা। আমি দেখে এলাম এখনই, ওখানে ঠাকুর চলে এসছে অলরেডি, প্রেসের সব কিছু লোকজন চলে এসছে। তো 64 গলি খুব সুন্দর, ঠাকুরটাও সুন্দর, প্লাস ছোট মতো করেছে বাট থিমটা খুব সুন্দর। আমরা তো গ্রামে থাকি, দুর্গানগরের মতো গ্রামে। এবার আমরা তো জানি না ভাই দিনদাস পার্কে পরপর কত নম্বর স্টেশন। ঠিক আছে, যদি ভুল হয়ে যায় তখন তো লাক্স কোজি ধরেই দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। মানে হচ্ছে আমাদের ওই হ্যান্ডেলগুলো থাকে না, মেট্রোতে ঝুলতে যাই, এখন লাক্স কোজি জায়গা। গাইস ম্যাডক্স স্কয়ারের ভ্রমণে যাচ্ছি। সাইডে এত হর্নের আওয়াজ ব্লক করা যাচ্ছে না গাইস। কিসে বর্ষা আজকে, গুগল বাবাজি আর কোল্ড ড্রিঙ্ক দুটোই বর্ষা। কে দেখ তো দিয়ে ক্যামেরা এখন। আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে গেছি ম্যাডক্সের এক্সপ্লোরে। কবাজার রাজবাড়িতে গেছিলাম, একদম ছবি তুলতে দেয় না ওরা, বিহেভিয়ারও সেরকম। বাট এখানে যতীন দাস পার্কে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি বাড়িগুলো। বলছে নাকি শর্টকাটে যাবে ভাই, সিরিয়াসলি? যদি এইখানে এই রাস্তা এমনিতে হাওয়াখানার মতো একটা রাস্তা, এবার যদি সেটা যদি হাওয়াখানায় পৌঁছে যায় কোনো শৌচালয়ের সামনে, তখন না ভাই ওই ছেলেরা এমনিতেই পেচ্ছাপ করে রাস্তায় জল দেয় না। কিন্তু এত নোংরা ছেলেগুলো, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই, মানে যেখানে পারে সেখানে খায় দেয়, সেখানেই হেগে দেয়, এরকম টাইপের ছেলেগুলো। গাইস এখন আমরা চলে এসেছি গার্নিয়ারের স্টলের সামনে। এই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সাজিয়েছে। এই ঠাকুর এসছে তো? না ঠাকুর আসেনি এখনো। ঠিক আছে, টাটা, পিস আউট। থামস আপ, টেস্ট দ্য থান্ডার গাইস।
এখন আমরা এই কোলাবোরেশনের এই শ্যুটটা গানিয়াদের শ্যুটটা স্টার্ট করবো। শ্যুট করা হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি গাইজ। ওকে, এটাকে তো পুরো একদম শেষ করে দিয়েছি, মানে জ্বালিয়ে মাথা খেয়ে এত বক বক করছি আননেসারি। ও আজকে বোবা টানের মতো সেজেছে, ঠিক আছে, মানে কিচ্ছু কোনো মুখ থেকে বার করবে না কোনো আওয়াজ। আর এত ক্যামেরা সাই ছেলে, জিমের জন্য যখন ছবি তুলতে হলে একটু তখন কিছু হয় না বাবু, বলো 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 দুঃখা এলো, বলো বলো দুঃখা এলো। কাদা গাইস, বড্ড কাদা, উড়ে যাস না ভাই। জোগাড় রাখি গাইস, একটা একটা মানে সব জায়গাতে রাখি, একটা চিরুনি সেফটি পিন সব রাখতে হয় একটু দরকার। মাঝখানে শুটের মাঝখানে শুরু করে দিয়েছি চিরুনি নিয়ে গাইস। You've been kind of see-through lately, but you're good for me. আর একটা চান্স হলো না একটু ছোট Now, আমার গার্নিয়ারের পিকচার্স সেলফ। এত বাপের পয়সা নিয়ে কি করবি, লুকাচ্ছিস কেন? লুকাচ্ছিস কোলাবোরেশন গার্নিয়ার প্লাস শেষ। এখন আমরা একটুখানি নিজেদের মধ্যে একটুখানি ঘোরাফেরা করবো। এত সুন্দর ম্যাডক্সে এসছে গাইজ, একটু তো ফুর্তি চাই লাইফে নাকি। আর তৃতীয়া বলে কথা, একটু তো মেমোরিজ বানাতে হবে নাকি। এত বয়স হচ্ছে জানি, রস কমে যাচ্ছে জীবনে, কিন্তু যেটা বেরাতে তো হবে নাকি। জোশ চাই লাইফে, জোশ চাই, তহিদ আফ্রিদির মতো জোশ চাই। আচ্ছা, সাম্বিতের সাথে দেখা হলো, এটা নাকি মুকুলের ম্যানেজার, ঠিক আছে? মুকুল না, সবারই মানে সবারই ম্যানেজার। তপজিৎ আমার ফ্রেন্ড হয়। যাই হোক, তপজিৎ তুই যে দেখে দেখিস ভিডিওটা ভাই, হাই, তোর ম্যানেজারের সাথে আমি দাঁড়িয়ে আছি ভাই, এখানে খেলা হবে কিন্তু, মানে পয়সার খেলা। জি বাংলা, হ্যাঁ, করে এইটা করছে ম্যাডক্সে। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমাদের শ্যুটটা প্রায় হয়ে রয়েছে, একটুখানি বাকি রয়েছে। স্টে টিউন গাইস, একদম সব ভালো ভালো ভিডিও সব কিছু আসতে চলেছে গাইস, স্টে টিউন। থ্যাংক ইউ। গার্নিয়ার এখানে গ্র্যান্ড ফিনালে করবে নবমীর দিন। হ্যাঁ, তারপর আপনার সেই 20 জনের মধ্যে দুজন হবে, সেই দুজনের মধ্যে একজন হবে মিস শো স্টপার। গাইস বুঝতে পারছো তো এটা কি করছি? নুনু, ছোট্ট নুনু গাইস, দেখো টং টং। দাঁতে কি হয়েছে ভাই ওর? এত হাসি কিসের? আমারও তো কোলগেট স্মাইল এত সুন্দর না, দাঁতটা উঁচু ওরকম। আর লোকেদের তো এখন ক্রাশ খাই গজ দাঁত আলা মেয়েগুলোর, এত সুন্দর সুন্দর আমাদের দাঁত লোকেদের পছন্দ না, মানে একটু হলুদ বলেই। হ্যাঁ, সুন্দর। আর ম্যাডক্সে গাইজ এখনো কিন্তু আসেনি কোনো ঠাকুর, থিমটা খুব অ্যাস্থেটিক এবারের। সুলগ্ন হচ্ছে একবারে অনেস্ট ডেডিকেটেড ব্লগার। না অনেস্ট এইগুলোই কন্টেন্ট বলে বলে চুল ফুল পছন্দ করে নাকি। কোথায় কোথায় আরো চুল আছে ভগবান জানে। পোস্ট কন্ট্রোভার্সিয়াল পোস্ট লোকের খুব পছন্দ, একটু লোকেদের মনের কথা তো এগুলো, তাই লোকেরা একটু চায় এগুলো শুনতে আমার মুখ থেকে। একটু ছোট নন্দু দেখে নিলে গাইজ এখানে ম্যাডক্স করে রয়েছে। Things I do for content নাকি? Things I do for content, exactly. এর টাইটেল আজকে ভিডিও। দীঘা যে আমার বয়ফ্রেন্ড হবে গাইস, তাই কিন্তু অনেক স্ট্রাগলিং ফটোগ্রাফার হতে হবে। আমি আগের থেকে টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা শেষ আজকে, ওকে দিয়ে যে ছবি তুলিয়েছি, এবার আমাদের আর ওর একটা পিকচার তুলতে হবে। মুড়ি ঘন্ট কাকাকে দিয়ে তোলা বলতাম, ঠিক আছে? একটু দেখা, ব্লগটা তো দেখা, হাই সুলগ্ন দে, সুলগ্ন দে, সবাই সুলগ্নকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা যাকে তুলে না আমরা তুলবো, ঠিক আছে? আমরা লাইনে আছি। ফ্যান ফলোইং আলাদাই। তুই কি লাভটা সেনকে দেখে পাগল হয়ে গেছিস বল? সত্যি করে সাবস্ক্রাইব করো দিদিকে। দেখলাম তোদের কি সবাই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছিস। হ্যাঁ, আলাদাই। হাই 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 হাই। আমার সিঙ্গেল আছে, দেখো সবাই। আমার নাম ডিটেইলস দিয়ে দেবে দিদি। হ্যাঁ, সেটাই বাকি। তোরা কোন ক্লাসে পড়িস ভাই? থার্ড ইয়ার। ও থার্ড ইয়ার, ও মানে আমার থেকে বড়ই হো হালকা। দেখে বোঝা যাচ্ছে নাকি 35 লাগছে? 32 বছর বয়স লাগছে কি আমার? 32 নয়, 34 35। এ বাবা, আমাকে আন্টি বানিয়ে দিচ্ছে, আমাকে আন্টি বানিয়ে দিচ্ছে। দেখা করে সবার সাথে খুব ভালোই লাগলো। এই বিয়েটাও ভালো, যারা ইভেন্ট ম্যানেজ করছে গার্নিয়ার্সের গাইস। যাই হোক, আমরা এখন ম্যাডক্স থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফিটনেস ইনফ্লুয়েন্সার ওর কি আর ইচ্ছা করে ক্যামেরার পিছনে? ম্যাডক্সে সবাই লাফটার সেনকে দেখে অর্ধেক পাগল হয়ে গেছে, মেয়েগুলো ফুল ক্রেজি হয়ে গেছে। আর আমার পাশের বন্ধুরা বলছে কে লাফটার সেনটা, কে এই ছেলেটা কে ভাই? এদিকে সাইড কাভারে মাসে আলাদাই ব্যাপার। ছেলে তো একদম বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল গাইস, দেখো। আর একটা শুটের জন্য ওকে রাখবো মেয়েটাকে,
মেয়েটা একটা ভিডিও করে দেবে, বেশি করে দেবে না, বাট অফকোর্স অলওয়েজ বেস্ট ভাই। কোনো নোটসের দিক দিয়ে হোক বা এই দিক দিয়ে ওই দিক দিয়ে হোক, অনেক বেটার ভাই, অনেক হেল্পফুল। অপোজিট জেন্ডার অফকোর্স বেটার অলওয়েজ আমি মনে করি। স্ট্রেট ভাই একদম কন্টিনিউয়াস বকে যাচ্ছে, একটা সিঙ্গেল মোমেন্ট চুপ দাঁড়াতে পারছে না। দেখ মানে আমি হেলতে তুলতে থাকবো, কথা বলতেই থাকবো, আমার এক সেকেন্ড ব্রেক নেই। তারপরে কথাবার্তা বলে আবার নিজেই বলে যে খুব বেশি বেশি বকছি বকে ফেলছি আজকে, বেশি মানে একটু অতিরিক্ত লেভেলে বেশি বকে বলছি। ওরে বাবা, দুজনেই প্রিন্স না? দেখ মানে যাকে চেনো সবাই জঙ্গল হিসেবে, তো সে আমাকে বলছে যে ভাই এখন যতীন দাস পার্কে আছিস থাক, আবার আমরা 6টার সময় যতীন দাস পার্কে জল খেতে যাব। ভাই আমি তো একটা মানুষ, শরীর তো আমারও, একটা শ্যুট করে তারপরে আবার বাড়ি যাচ্ছি, আবার বাড়ি থেকে বেরিয়ে সম্ভব ভাই। ম্যাডক্সের পুজোটা তো ডান দেখা, নো ডাউট খুব সুন্দর করেছে, একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার আছে ওর প্যান্ডেলের থিমটা। কোনো ঠাকুর আসেনি গাইস, তো দেখাতে পারলাম না তোমাদের। পুলিশ কাকুগুলো তাকিয়ে রয়েছে আমার দিকে, ব্লগ বানাতে বানাতে যাচ্ছি বলে। মার্সিডিজ, এটা একটা কি গাড়ি? এটা থার, এটা থার। আর কত কিছু বড় লোকেদের গাড়ি ফাড়ি দেখলাম বেশ, এখানে পার্কে সব বড় লোকগুলোই রয়েছে। মানে এত খাটিয়ে ছেলেটাকে দিয়ে আজকে, ছেলেটা খুবই করছে আজকে এখানে এসে। ভাগ্য ভালো আমার। সত্যি কোনো ইন্টারেস্ট নেই আপনাকে? ও খুব এম্বারেসিং ফিল করছে এখন মেট্রোর মধ্যে, যে এগুলো ব্লগে দেবে। আমার টাকা দিচ্ছে, দেখো নিয়ে নেবো আমি। নিজের গন্ধ এসেছে, টাকদুমাটুম বাজনা বেজেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রীতিয়ার আজকে দুর্গাপুজোর ডান দেখে নিলাম, মানে সাউথের সাইডটা হালকা ফুলকা একটু এই শ্যুটের সাথে সাথে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, টাটা। সবাই সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করো। तो करें हम करेंगे तो करो ना भाई, क्यों नहीं कर